হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নিশ্চল জান আজকে তোমার শেষ শেয়ার করবো আজকে ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 69 অফ এসইউ পার্ট 1, অর্থাৎ আজকে ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 69 এর মধ্যে আজকে তোমার শেষ শেয়ার করবো অফ এসইউ পার্ট 1। আজকে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে এসইউর অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসার নিজ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসবে একটু প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসই এলিমেন্টর, কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি অফ পেজ এসইউ পার্ট 1 এর বিষয়ে শেয়ার করবো। এখন আমি তোমাদের এখানে একটা বিষয় তাহলে বলি যে আমরা কিন্তু আমাদের এসইউ ফোকাস টিউটোরিয়ালে আমাদের এখানে কি যে অফ পেজ এসইউ আমাদের যেটা কি এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 8 এর মধ্যে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে এসইউ ফুল রোড ম্যাপের বিষয়ে শেয়ার করছিলাম। তো এখন এসইউ ফুল রোড ম্যাপের মধ্যে আমাদের কিন্তু আমরা প্রথমে আসছিল কি টেকনিক্যাল এসইউ অডিট। এখন টেকনিক্যাল এসইউ কিন্তু বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। তারপর কম্পিটিটিভ অ্যানালিসিস, আমাদের কম্পিটিটিভ অ্যানালিসিসের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, এরপর অন পেজ এসইউ, তারপর হচ্ছে অফ পেজ এসইউ। তো এভাবে কিন্তু আমি তোমার সাথে পার্ট বাই পার্ট বিষয়গুলো কিন্তু আলোচনা করছিলাম। তো আজকে আমি তোমার সাথে অফ পেজ এসইউ পার্ট 1 থেকে আজকে ভিডিও থেকে আমাদের অফ পেজ এসইউ আমাদের পার্টগুলো মানে অফ পেজ এসইউ কাজটা শুরু হবে। এখন তাছাড়া তোমার চ্যানেল আসলে আমরা কিন্তু এর আগে ভিডিওতে আমি তোমার সাথে যে এর আগে ভিডিওগুলোতে অন পেজ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত অন পেজ এসইউ বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমরা যে কন্টেন্ট প্ল্যানিং এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর কিওয়ার্ড রিসার্চের উপরও আমাদের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর আমরা কম্পিটিটিভ অ্যানালিসিস এবং টেকনিক্যাল এসইউরও কিন্তু অন্যান্য বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের অফ পেজ এসইউ পার্ট 1 এর বিষয়ে শেয়ার করবো। এখন আমরা তোমাদের একটা বিষয় আমি বলি, আমরা কিন্তু এর আগে ভিডিওগুলোতে অন পেজ এসইউ বিষয়গুলো শেয়ার করছিলাম না। সেম ভাবে অফ পেজ এসইউ হচ্ছে অন পেজ এসইউর উল্টাটা। মানে আমাদের এখানে আমরা মূলত জানি কি যে অন পেজ এসইউ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যে বিষয়টা করি, আর অফ পেজ এসইউ হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে। দেখো আমি তাহলে তোমরা আমাদের আজকে ভিডিওটা তোমরা ভালোভাবে দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই অফ পেজ এসইউ বিষয়টা কি। দেখো আমরা এই অফ পেজ এসইউ বিষয়টা কি, আমরা মানে অফ পেজ এসইউ বলতে আমরা মূলত বুঝি আমাদের ওয়েবসাইটের বাইরে এসইউ করা। তখন আমরা এই অফ পেজ এসইউটা কি, এখন আমরা এটা জানার জন্যই যে আমার এখানে লেখা আছে আমরা একটু বলি। অফ পেজ এসইউ হলো এমন এক কার্যকলাপ যা আপনি আপনার নিজের ওয়েবসাইটের বাইরে করেন। মানে আমাদের অফ পেজ এসইউ হচ্ছে এমন একটা কাজ যেটা আমরা কি করি আমাদের ওয়েবসাইটের বাইরে করি। তারপর আপনি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করার লক্ষ্যে যে আমরা কি করি আমাদের সার্চ ইঞ্জিনে আমাদের র্যাঙ্কিং উন্নত করার লক্ষ্যে আমরা আমাদের যেই কাজটা আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে করি সেটাই হচ্ছে মূলত অফ পেজ এসইউ। তো সহজভাবে বলে এটি হলো অন্যান্য ওয়েবসাইট এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটের জন্য সুপারিশ বা ভোট সংগ্রহ করা। মানে আমাদের এই বিষয়টা আমাদের কি, যেটা সহজভাবে বললে কি যে এটি হলো যে আমাদের কি যে অন্যান্য যে ওয়েবসাইটগুলা এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে কি আমাদের ওয়েবসাইটের জন্য সুপারিশ বা ভোট গ্রহণ করা। তারপর এখন আমরা যখন অন্যান্য বিশ্বস্ত ও প্রাসঙ্গিক ওয়েবসাইট আপনার সাইটের সাথে লিঙ্ক করে, তখন গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইটে আরো গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য হিসাবে গণ্য করে। মানে আমাদের যখন আমাদের যে বিশ্বস্ত প্রাসঙ্গিক ওয়েবসাইটগুলো যখন কি করে যে আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে, তখন কিন্তু কি হয় গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো কি করে যে আমাদের যে ওয়েবসাইটটা গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য হিসাবে গণ্য করে। মানে আমাদের এখানে আমরা এই অফ পেজ এসইউ মতো আমরা কি বলতে পারি, অফ পেজ এসইউ কিন্তু আমরা বলতে পারি ব্যাকলিঙ্ক, আমরা বলতে পারি ব্যাকলিঙ্কও বলতে পারি। মানে আমাদের যে ওয়েবসাইটটা এটা লিঙ্ক আমরা কি করব আমাদের ওয়েবসাইটটার জন্য আমরা কি করব অন্য একটা ওয়েবসাইটের কাছে আমরা কি করব সুপারিশ বা ভোট সংগ্রহ করব। মানে আমরা যে আমাদের ওয়েবসাইটের কাছে যে আমরা এখানে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের ভোট আমরা কি করব, মানে আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের অন্য একটা ওয়েবসাইটে আমরা কি করব ব্যাকলিঙ্ক করব। এটা কাজটা করে। তা আমি তোমাদের বিষয়টা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন আমাদের কিন্তু অফ পেজ এসইউ যেটা আমরা বলছি অফ পেজ এসইউকে আমরা কি বলতে পারি ব্যাকলিঙ্কও বলতে পারি। এখন অফ পেজ এসইউ ব্যাকলিঙ্ক ছাড়াও কিন্তু অফ পেজ এসইউ আর বিভিন্ন নাম আছে। তো সেগুলো দেখার জন্য আমি ধরো একটু গুগল ChatGPT.com এখানে আসার পর আমি ধরো এখানে লিখলাম কি যে আদার্স অফ পেজ এসইউ নেম, ব্যাস
আমাদের বাংলা এখানে আমরা লিখলাম কি যে অফ পেজ এসইউ আদার্স নেম। ব্যাস এখন আমরা অফ পেজ এসইউ অন্যান্য নামগুলো কি সেগুলো আমি এখানে আমরা লিখে দিলাম। ব্যাস এখন দেখো আমাদের এই যে অফ পেজ এসইউ অন্যান্য নামগুলো কিন্তু এখানে চলে আসছে। মানে অফ পেজ এসইউ অন্যান্য নামগুলো কি আমাদের অফ সাইট এসইউ, তারপর এক্সটার্নাল এসইউ, লিঙ্ক বিল্ডিং বলতে পারি আমরা। তারপর আমাদের এখানে কি যে আমাদের ব্যাকলিঙ্ক এসইউ বলতে পারি, এসইউ অথরিটি বিল্ডিংও বলতে পারি আমরা। এই যে আমাদের তারপরে যে আমাদের রিপোর্টেশন বিল্ডিং এসইউ বলতে পারি। ব্যাস এই যে আমাদের কিন্তু এই যে এই এসইউ অফ পেজ এসইউর কিন্তু কিছু নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে অফ পেজ এসইউকে আমরা আর কি কি বলতে পারি। ব্যাস এখন আমরা দেখতে পাচ্ছি আমরা অফ পেজ এসইউকে আমরা বলছি আমি বলছি যে অফ পেজ এসইউকে আমরা ব্যাকলিঙ্কও বলতে পারি, আরো বিভিন্ন নাম আছে অফ পেজ এসইউ। তাই আমি এখানে ব্যাকলিঙ্ক বললাম। এখন আমরা কি করে আমাদের বলছি আমরা অফ পেজ এসইউ আমরা অন্য একটা ওয়েবসাইটের সাথে কি করে আমরা আমাদের যে ওয়েবসাইটটা সেটা আমরা এখানে একটা ব্যাকলিঙ্ক করি। এখন আমাদের এখানে আমরা যেটা বলছি আমাদের যে অফ পেজ এসইউ বিষয়টা, এখন আমরা আমাদের এটা তো আমরা এখানে আমরা তাহলে জানলাম যে আমাদের অফ পেজ এসইউ বিষয়টা কি। এখন আমরা অফ পেজ এসইউ বিষয়টা কি আমি তো তোমাদের এভাবে বিষয়টা বললাম না। এখন অফ পেজ এসইউ বিষয়টা কি এটা যদি তোমরা আরেকটু ভালোভাবে জানতে চাও তাহলে তোমরা একটু গুগল থেকে সার্চ দাও যে হোয়াট ইজ অফ পেজ এসইউ বাংলা, লেখা সার্চ দিলে কিন্তু আমাদের অফ পেজ এসইউ কি এখানে কিন্তু আমাদের চলে আসবে। এখন আমরা এখানে চলে আসতে বা বিভিন্ন যে বাংলাতে অফ পেজ এসইউ বিভিন্ন আর্টিকেলস গুলো চলে আসছে, এগুলো তোমরা চাইলে এখানে আর্টিকেলস গুলো পড়ে একটু জানতে পারো যে অফ পেজ এসইউ বিষয়টা কি। ব্যাস এটা আমরা জানলাম। তারপর আমরা ধরো এখানে আমরা একটা কিওয়ার্ড লেখা গুগল থেকে সার্চ দিলাম কি হোয়াট ইজ এসইউ, এটা লেখা আমরা এখান থেকে আমরা সার্চ দিলাম। এখন সার্চ দিলে কিন্তু দেখো আমাদের কিন্তু এখানে বিভিন্ন এই যে আমাদের এখানে রেজাল্টস বিভিন্ন ওয়েবসাইট গুলো চলে আসছে না, চলে আসছে কিন্তু এটা একটু আমরা পরে দেখতেছি। আমরা ধর এর আগে আমরা যেটা বলছি যে অফ পেজ এসইউ বিষয়টা আমরা তো এখানে জানলামই যে বিষয়টা অফ পেজ এসইউ বিষয়টা কি। এখন আমরা কিন্তু বলছি যে আমাদের যে ওয়েবসাইটের যে এখানে লিঙ্কটা এটা আমরা অন্য একটা ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করব। এখন আমরা যে ব্যাকলিঙ্কটা করব সেক্ষেত্রে আমরা ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে আমরা আমাদের সেই ধরনের ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিঙ্ক করতে হবে। আমাদের যে ওয়েবসাইটের যে রিলেটিভ ওয়েবসাইট সেই রিলেটিভ ওয়েবসাইটগুলোর সাথে আমরা কি করব ব্যাকলিঙ্কগুলো করব। এখন আমরা আমাদের সেই ওয়েবসাইটগুলোর সাথে আমাদের রিলেটিভ ওয়েবসাইটগুলোর সাথে যে আমরা ব্যাকলিঙ্ক করব, এখন আমাদের দেখতে হবে যে সেই ওয়েবসাইটের যেই ডিএপি এটা কেমন, সেই ওয়েবসাইটে আমাদের ডিএপি মানে কি আমাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি কেমন সেই ওয়েবসাইটগুলো সেগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তারপরে সেই ওয়েবসাইটে যেন যদি আমাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি ভালো থাকে তাহলে আমরা সেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিঙ্ক করব। তারপর আমাদের দেখতে হবে যে সেই ওয়েবসাইটের যেন আমাদের স্প্যাম স্কোরটা আমাদের যেন এখানে আমাদের কম হয়, যেন সেই ওয়েবসাইটে আমাদের যে আর কি স্প্যাম স্কোরটা সেটা যেন কম থাকে। সে আমাদের যে ওয়েবসাইট আমাদের রিলেটিভ ওয়েবসাইট কিন্তু সেটা স্প্যাম স্কোর বেশি, সেগুলো আমরা করব না। মানে আমাদের ওয়েবসাইটের রিলেটিভ ওয়েবসাইটে কিন্তু আমাদের ওয়েবসাইটের বিষয়গুলো থেকে আমরা যেন আরো ভালো ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিঙ্ক করার চেষ্টা করি সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা বলছি কি আমাদের গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা সেটাকে আরো গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য হিসাবে গণ্য করবে। ব্যাস এটা কিন্তু আমরা জানলাম বিষয়টা কি কাজটা করে। তাছাড়া আমি তোমাদের বলছি তোমরা যদি গুগল থেকে সার্চ দাও হোয়াট ইজ অফ পেজ এসইউ বাংলা তাহলে বিভিন্ন আর্টিকেলস গুলো তোমরা এখান থেকে পড়তে পারো। তা আমি কিন্তু বিভিন্ন আর্টিকেলস গুলো এখান থেকে জেনে কিন্তু তোমাদের আমি বিষয়টা এখানে বুঝাচ্ছি। ব্যাস এটা কিন্তু আমরা তাহলে এখানে জানলাম যে বিষয়টা কি কাজটা করে। এরপর আমরা বলছিলাম কি যে আমরা যদি যখন আমরা হোয়াট ইজ এসইউ এই কিওয়ার্ডটা লিখে আমরা গুগল থেকে সার্চ করলাম, সার্চ করার পর আমরা নিজ দিকে আসতে দেখো আমাদের এই যে এখানে রেজাল্টসে দেখো বিভিন্ন ওয়েবসাইট গুলো চলে আসছে না, বিভিন্ন ওয়েবসাইট গুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে দিকে। ব্যাস এখন আমাদের এই ওয়েবসাইট গুলোর মধ্যে সবার প্রথমে দেখো এই ওয়েবসাইটটা কিন্তু এই যে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ চলে আসছে। এই ওয়েবসাইটটা সবার প্রথমে আসছে না, কারণ কেন এই ওয়েবসাইটে সবার প্রথমে আসছে কারণ এই ওয়েবসাইটের ভিতরে হয়তোবা অন পেজ এসইউ, এই ওয়েবসাইটের ভিতরে হয়তোবা অন পেজ এসইউ ভালোভাবে করা আছে। তারপর এই ওয়েবসাইটের টেকনিক্যাল এসইউ মানে টেকনিক্যাল যে সমস্যাগুলো তেমন নেই। তারপরে এই ওয়েবসাইটে অফ পেজ এসইউ ভালোভাবে করা আছে। সব দিকে মিলিয়ে এই ওয়েবসাইটটা আমাদের দেখছে যে গুগল দেখছে যে এই ওয়েবসাইটটা সব থেকে বেস্ট, সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটটা এই যে গুগলের ফার্স্ট পেজে কিন্তু এখানে চলে আসছে র্যাঙ্কিং এ। এখন আমাদের যে ওয়েবসাইটটা আমরা দেখতে পারতেছি না, এখন ধরো আমরা যদি এই যে এরপর কিন্তু আমাদের এই বাকি ওয়েবসাইট গুলো তো প্রথমে আসলে পারতো, এখন এই বাকি ওয়েবসাইট গুলো পরে আসছে কেন, কারণ এই বাকি ওয়েবসাইট গুলো আমাদের থেকে এই ওয়েবসাইটটা আমাদের এখানে কি যে আমাদের এই ওয়েবসাইটটা অন পেজ এসইউ অফ পেজ এসইউ টেকনিক্যাল এসইউ সব দিক থেকে বেস্ট, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা প্রথমে, তারপরে যে আমাদের সিরিয়ালে 2 নাম্বার 3 নাম্বারে আসছে। এখন আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আমি ধরো ক্লিক করে আমরা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর দেখা ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আমরা কি করি, এখন আমরা আমাদের ওয়েবসাইটটা চলে আসলো। এখন ধরো আমরা এটা একটু ক্লোজ করে দিই। এখন দেখো ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমরা ওয়েবসাইটটা দেখতে পারতেছি। এখন আমরা কিন্তু আমাদের দেখো ওয়েবসাইটটা এটা আমরা হোয়াট ইজ এসইউ এই
কিওয়ার্ডটা লেখা সার্চ করার পর এই ওয়েবসাইটে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ চলে আসছে। কারণ বলছি আমরা এই ওয়েবসাইটে অন পেজ এসইও ভালোভাবে করা আছে, তারপরে অফ পেজ এসইও করা আছে, তারপর এই ওয়েবসাইটের টেকনিক্যাল যে সমস্যাগুলো এগুলাও নেই, সেক্ষেত্রে ওয়েবসাইটটা বেশ, তাই এখানে গুগলের ফার্স্ট পেজ চলে আসছে। এখন আমাদের যে ওয়েবসাইটটা এখানে আমরা আসলাম না, এখন আমাদের কিন্তু এই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখন তোরা কি করবো, আমাদের যে ওয়েবসাইটটা এই রিলেটিভ ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে গেছি, যে আমাদের এই রিলেটিভ এই যে ওয়েবসাইটটা এই রিলেটিভ ওয়েবসাইটও আমাদেরও কিন্তু। এখন আমরা কি করবো, এই আমাদের ওয়েবসাইটটার সাথে যে আমরা ব্যাকলিংক করবো, সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটা আমরা কি করতে হবে, আমাদের প্রথমে এই ওয়েবসাইটটার ডিএপিএটা কেমন, আমাদের ওয়েবসাইটটার ডিএপিএটা আমরা প্রথমে চেক করব। এখন এটা করার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা যেটা আছে, এখন এটা ডিএপিএ চেক করার জন্য আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই ডিএপিএ চেকার লিখলে কিন্তু ডিএপিএ চেকার মোস্ট যেটা আছে না, সবার প্রথমে এখানে আমরা ক্লিক করব। ব্যাস ডিএপিএ চেকার মোস্ট এখানে আসার পর এরপর আমরা এন্টার ইউআরএল অথবা ডোমেন। এখন আমরা এখানে ইউআরএলটা দেখাই দিতে হবে। এখন এই যে ওয়েবসাইটের এই যে ইউআরএলটা আমি সিলেক্ট করে কপি করার পর এখন আমরা এখানে আসার পর ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর তারপর আই এম নট এ রোবট এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এখন দেখো যে আই এম নট এ রোবটে এখানে আমাদের বইগুলো আসতেছে না, আসলে তোমাদের অটোমেটিক টিকমার্ক চলে আসবে। ব্যাস এরকম আসলে এখন আমাদের কার দেখাইতে হবে, এই যে কার, ব্যাস ভেরিফাই দিলাম, ব্যাস ভেরিফাই হয়ে গেল। হওয়ার পর এখন আমরা চেক দিয়ে পেয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু আমাদের এই ইউআরএল আমাদের এখন কিন্তু যেটা ডিএপিএটা আমি এখানে আমরা দেখতে পারবো। এখন কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটে ডিএপিএটা দেখতে পারবো। এখন কিন্তু আমরা একটা বিষয় তোমাদের বলি, যে আমরা এই ওয়েবসাইটটা আছেন, এই ওয়েবসাইটের মেন যে ইউআরএলটা কিন্তু এই যে searchengineland.com, এটা হচ্ছে ওয়েবসাইটের মেন ইউআরএলটা। কিন্তু এই ওয়েবসাইটের এই ইউআরএল এর মধ্যে কিন্তু আবার এখানে কি করা আছে, একটা আর্টিকেল আছে। মানে আমরা ওয়েবসাইটের তো এটা তো আমাদের মেন ওয়েবসাইট, যে আমরা এখানে যেখানে আছি এটা তো আর ওয়েবসাইটের মেন ইটা না, মেন ইউআরএলটা কিন্তু এখানে দেখাইতেছে না। এটা এই ওয়েবসাইটের মধ্যে একটা আর্টিকেল আমরা এখানে বর্তমানে আছি। এখন এই আর্টিকেলটা আমরা ডিএপিএটা এখানে চেক করতেছি। ব্যাস এখন এটা ইউআরএলটা দেওয়ার পর আমরা যখন চেক ডিএপিএ দিলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে দেখো যে আমরা এখন কিন্তু ডিএপিএটা আমরা চাইলে চেক করতে পারি। এখন আমাদের এই ওয়েবসাইটে ডোমেন অথরিটি কত, এই যে আমরা দেখতে পারতেছি ডোমেন অথরিটি এই যে 91, পেজ অথরিটি কত 71, ব্যাকলিংকস কত। এখন দেখো এই ওয়েবসাইটের এই আর্টিকেলসটার মধ্যে ব্যাকলিংকস করা আছে কত, শুধু এই আর্টিকেলসটার মধ্যে, পুরো ওয়েবসাইটটা না, শুধু এই আর্টিকেলসটার মধ্যে ব্যাকলিংক করা আছে কত। দেখো আমাদের এই যে এত হাজার, এই যে কে এত দেখাইতেছে, এই যে আমাদের 65K দেখাইতেছে। আর আমাদের কোয়ালিটি ব্যাকলিংকস কেমন, এই যে আমাদের এত দেখতে পারতেছি। কিন্তু আমরা কোয়ালিটি আমাদের ব্যাকলিংকস পার্সেন্টেজ হিসাবে কিরকম, তারপরে মোস্ট ট্রাস্ট কিরকম, স্প্যাম স্কোর কত, মাত্র 1%। এই ওয়েবসাইটে কিন্তু ভালো আছে। আমাদের ওয়েবসাইটে যে আর্টিকেলটা আমরা ইউআরএলটা আছে এটা কিন্তু ভালো, দেখো এটা স্প্যাম স্কোর মাত্র 1%। তারপর আমাদের এখানে আমাদের অফ পেজ এসইও স্কোর কত 84%। আর ডোমেনেস কত, এই যে দেখতে পারতেছি আমরা ডোমেনেসটা কত। ব্যাস এখন কিন্তু আমি দেখতে পারতেছি। এখন তো আমরা বর্তমানে শুধু আমাদের যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে আর্টিকেলের ইউআরএলটা দিয়ে মাত্র আমরা ডিএপিএটা চেক করলাম। কিন্তু আমরা যদি এই পুরো ওয়েবসাইটটা দিয়ে আমরা ডিএপিএ চেক করতে চাই, তাহলে আমার ওয়েবসাইট যে মেন যে ইউআরএলটুকে যে searchengineland.com এটা আমি সিলেক্ট করে কপি করে এখন আমরা শুধু এই মেন ইউআরএলটুকু পেস্ট করে দিলাম। তারপর আমরা আই এম নট এ রোবট, এই যেরকম আসলে আমাদের কি ট্রাক্টরস কোনটা, এই যে ট্রাক্টরস এবার আমি দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পর আমরা ভেরিফাই দিলাম, ভেরিফাই হয়ে গেল। তারপর চেক ডিএপিএ, বাস চেক ডিএপিএ দেওয়ার পর এখন আমরা নিচ দিকে আসি। এখন দেখো আমাদের কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে কত, আমাদের পুরো ওয়েবসাইটটা, আমাদের যে পুরো ওয়েবসাইটটা আছে সেই পুরো ওয়েবসাইটের মধ্যে আমাদের যে এখানে দেখতে পাচ্ছি কি, এটা ডোমেন অথরিটি 91, পেজ অথরিটি 72, তারপর আমাদের ব্যাকলিংকস কত, দেখো আমাদের যে 14 মিলিয়ন। প্রথমে কিন্তু আমাদের এই যে এখানে 65K দেখাইতেছিল না, আমাদের কে দেখাইতেছিল, কিন্তু আমাদের এখন কিন্তু মিলিয়ন এখানে চলে আসছে, এম দেখাইতেছে 40M, মানে আমাদের 40 মিলিয়ন। তারপর আমাদের কোয়ালিটি ব্যাকলিংকস এত, তারপর আমাদের কোয়ালিটি ব্যাকলিংকস এখানে আমাদের পার্সেন্টেজ হিসাবে কত, পার্সেন্ট কোয়ালিটি ব্যাকলিংকস হচ্ছে 99%। তারপর মোস্ট ট্রাস্ট 7, স্প্যাম স্কোর দেখো স্প্যাম স্কোর কিন্তু এখানে মাত্র 1%। তারপর অফ পেজ এসইও স্কোর কত, এই যে আমাদের এখানে 86%, ডোমেন এগুলো কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে মেন ওয়েবসাইটটা। আর আমরা যদি আমাদের পুরো এই যে কোনো একটা আর্টিকেলের আমাদের এখানে মধ্যে আমাদের ওয়েবসাইটে কোনো কিছু একটা ইউআরএল দেই, তাহলে শুধু সেইটা আমাদের পুরো ওয়েবসাইটটা না, শুধু সেইটারই কিন্তু দেখাবে, যে আমরা চেক দিয়ে পেয়ে দিলাম। শুধু এই আর্টিকেলটার মধ্যে আমাদের এই যে এই ডোমেন অথরিটি এত, পেজ অথরিটি, ব্যাকলিংকস, তারপরে কোয়ালিটি ব্যাকলিংকস এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এখন আমরা এই ওয়েবসাইটে এখানে দেখলাম। তাছাড়া আমরা এখানে যে কোনো ওয়েবসাইট, এটা মানে আমার মোস্ট এই যে একটা ওয়েবসাইট আছে, এটা আমি যদি ইউআরএলটা সিলেক্ট করি আমার যে কোনো ওয়েবসাইটে কিন্তু ডিএপি আমরা এখান থেকে আমরা চেক করতে
করতে পারবো। ব্যাস এটা আমাদের ডিএপি এটা তাহলে চেক করা হয়ে গেল। ব্যাস তারপর আমরা কিন্তু যে স্প্যাম ইস্যুটাও দেখলাম মাত্র 1%। ব্যাস এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এভাবে কিন্তু আমরা বিষয়টা আমরা একটু দেখে নিব যে আমরা যে ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করবো সেই ওয়েবসাইটের জন্য আমাদের ওয়েবসাইটের থেকে যেন ভালো হয়, তাহলে কিন্তু আমরা সেই ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করব। এখন আমাদের কিন্তু এটা আমরা তাহলে জানলাম বিষয়টা কি কাজটা করে। এখন তো আমরা অফ পেজ এসিটা তো আমরা জানলাম যে বিষয়টা কি। তাছাড়া আমরা আবার যদি এখানে একটু আসি আমরা লেখা সার্চ দিই যে হোয়াট ইজ অফ পেজ, ব্যাস হোয়াট ইজ আমাদের লিখলাম কি হোয়াট ইজ অফ পেজ এসইও। ব্যাস হোয়াট ইজ অফ পেজ এসইও লেখার পর এখন তো আমাদের অফ পেজ এসইও কি এখানে কিন্তু আমাদের চলে আসবে। কিন্তু অফ পেজ এসইও কি এটা তো আমাদের এখানে আমরা শুধু আমাদের এখানে আসতেছে না, অফ পেজ এসইও কি এটা কিন্তু শুধু আমাদের ইংলিশে এখানে আসতেছে। এখন আমরা এখানে একটু পড়ে বুঝে নিলেই হবে, কিন্তু আমাদের এখানে ইংলিশে যদি আমরা পড়ে না বুঝি তাহলে আমরা হোয়াট ইজ অফ পেজ এসইও আমরা যদি এখানে লেখা দিই কি এই যে আমরা এখানে আমরা কোথায় আমাদের এই যেদিকে আমরা একটু উপর দিকে আসি হোয়াট ইজ অফ পেজ এসইও আমরা ধরো বাংলা লিখলাম হোয়াট ইজ অফ পেজ এসইও বাংলা লেখার পর আমি যদি এখন দেই এখন কিন্তু আমাদের অফ পেজ এসইও কি এটা বাংলাতে চলে আসবে। ব্যাস এখন অফ পেজ এসইও এই যে আমাদের এখানে হলো একটি ওয়েবসাইটের বাইরে কার্যক্রম যেগুলোর মধ্যে সার্চ ইঞ্জিনে সেই ওয়েবসাইটগুলোর র্যাঙ্ক বাড়ানো হয় আমাদের এই যে এখানে দেখাচ্ছে এই বিষয়গুলো লেখা চলে আসছে, এগুলো তোমরা একটু পড়বে। এখন আমরা চ্যাট জিপিটি ছাড়া আমি গুগল জেমিনিতে আসলেও কিন্তু আমরা এই যে আমরা এখানে হোয়াট ইজ অফ পেজ এসইও লিখলাম, লেখার পর আমরা বাংলা দিয়ে দিলাম তো বাংলা চলে আসবে। ব্যাস তারপর আমরা এন্টার প্রেস করি। ব্যাস এখন অফ পেজ এসইও কি এখানেও কিন্তু আমাদের চলে আসবে। ব্যাস এই যেগুলো তোমরা একটু পড়লেই হবে। ব্যাস অফ পেজ এসইও বা যে অফ পেজ এসইও হলো একটি ওয়েবসাইটের বাইরের কার্যক্রম যেগুলোর মাধ্যমে সার্চ ইঞ্জিনকে সেই ওয়েবসাইটে র্যাঙ্ক বাড়ানো হয়। তারপর আমাদের অফ পেজ এসইও সহজ সংজ্ঞা বাংলায় এখানে দেখাচ্ছে। তারপর এখানে আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে যে কোনো মানে আমাদের অফ পেজ এসইওটাকে কি এটা সহজভাবে বললে কি হয় যে ওয়েবসাইটের বাইরে যে কোনো প্রচার বা কাজ যা ওয়েবসাইটের অথরিটির এখানে লাগছে কি যে ট্রাস্ট ও র্যাঙ্কিং উন্নত করে তাকে আমাদের অফ পেজ এসইও বলে। অফ পেজ এসইও প্রধান কাজগুলো কি ব্যাকলিঙ্ক তৈরি, এই যে আমি তোমাদের যেগুলো বললাম ব্যাকলিঙ্কের বিষয়টা বললাম না, ব্যাকলিঙ্ক তৈরি ওই অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আসা। তারপর গুগল আমাদের লাগছে কি যে ব্যাকলিঙ্কে ভোট অফ আমাদের এখানে কনফিডেন্স হিসেবে দেখে। তারপর আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া কোনগুলা ফেসবুক টুইটার লিঙ্কডিন। এখন এই আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয়টা বলছে যে ফেসবুক টুইটার লিঙ্কডিন ইত্যাদিতে শেয়ার করা ও প্রচার করা আমাদের এই বিষয়টা আর কি। এখন আমাদের ইউআরএলটা তারপরে এখানে গেস্ট পোস্টিং কোনটা যে অন্য ব্লগ বা ওয়েবসাইটে পোস্ট লিখে সেখানে নিজের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া, মানে অন্য একটা ওয়েবসাইটে কি করবো আমরা একটা পোস্ট লিখে আমাদের নিজের ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিব, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। তখন আমরা তারপর এখানে আমরা ফোরাম পোস্টিং ও কমেন্ট, এটা কি যে প্রাসঙ্গিক ফোরাম বা ব্লগে অংশগ্রহণ করে ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা। তারপর ইনফ্লুয়েন্সার আমাদের লাগছে কি যে আউটরিচ। তারপর এটা বলছে কি যে আমাদের বড় ব্লগার বা ইনফ্লুয়েন্সারের এখানে বলছে কি যে মাধ্যমে আপনার ওয়েবসাইটের প্রচার। তারপর ব্র্যান্ড মেনশন, এখানে বলছে যখন অন্য কেউ আপনার ব্র্যান্ডের নাম উল্লেখ করে সেটিও এসইওতে সাহায্য করে। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি। এরপর আমাদের এখানে লেখা আছে কি অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ, আমাদের ওয়েবসাইটের অথরিটি বাড়ে, তারপরে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক বাড়ে বিশেষ আমাদের করে গুগলে। তারপরে এখানে লেখছে যে ট্রাস্ট ও জনপ্রিয়তা বৃদ্ধি পায়, তারপরে এখানে অর্গানিক ট্রাফিক বাড়ে। ব্যাস এগুলো আমার বিষয়টা আমরা জানলাম যে এখানে বিষয়টা কি কাজটা করে, এটা হচ্ছে মূলত বিষয়টা করে। ব্যাস এখন এই বিষয়গুলো এখানে আমাদের দেখার পরে এরপর তো আমরা গুগল চ্যাট জিপিটিতে এখানে আমরা দেখলাম। এরপর আমরা গুগল জেমিনিতে আসলে যে হোয়াট ইজ অফ পেজ এসইও দেখো এফটা 2বার লেখা হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের আর কি 3বার লেখা হয়ে গেছে। এখন এভাবে তোমরা একটু লিখবে হোয়াট ইজ অফ পেজ এসইও বাংলা। ব্যাস লেখার পর এখন অফ পেজ এসইও, এখন আমাদের অফ পেজ এসইও বিষয়টা কি বাংলা চলে আসছে। আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা চাবিকাঠি এগুলো কি, তারপর অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ, ডোমেন অথরিটি, তারপর আমাদের কি এই যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করা, ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা ও ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, আরো বিভিন্ন বিষয় দেখা আছে। আমরা এই যে গুগল চ্যাট জিপিটি থেকে যেভাবে পড়লাম না সেম তোমরা গুগল জেমিনি থেকেও এই সেম ভাবে তোমরা এখানে একটু পড়ে নিলেই হবে। ব্যাস এই যেগুলো হচ্ছে কাজগুলো করে, ব্যাস এটা আমরা তাহলে জানলাম। তো এখন কিন্তু এগুলো হচ্ছে মূলত অফ পেজ এসইও কাজটা করে। এখন তো আমরা এভাবে আমরা দেখলাম যে হোয়াট ইজ অফ পেজ এসইও, বা আমরা যদি শুধু এখানে আমরা লিখি যে অফ পেজ এসইও বাংলা, আমরা হোয়াট ইজ লিখলাম শুধু আমরা লিখলাম অফ পেজ বাংলা। এখন দেখবো আমরা আবার অন্যভাবে একটু চলে আসছে। এখানে আমি যদি দেখি অফ পেজ এসইও
বাংলা লিখলাম, আমরা এখন অফ পেজ এসইও বিষয়টা কি, এটা কিন্তু বাংলায় আবার আরেকটু অন্যভাবে চলে আসবে। ব্যাস এখন আমরা এখানে পড়ি, এখানে কি লাগছে যে নিচে অফ পেজ এসইও একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া হলো। তো এখন আমরা আমাদের এখানে যা আপনাকে বিষয়টি ভালোভাবে বুঝতে সাহায্য করবে, এখন কি ব্যাখ্যা দেওয়া হয়েছে আমরা পড়ি একটু। এখন অফ পেজ এসইও কি, এখন ব্যাখ্যা, এখন বাংলা ব্যাখ্যা। এখন আমাদের অফ পেজ এসইও হলো এমন একটি কৌশল যা আপনার ওয়েবসাইটের বাইরে সম্পন্ন করা হয় এবং যার মূল লক্ষ্য হলো আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্ক, বিশ্বাসযোগ্যতা আর কি ট্রাস্ট এবং অথরিটি বৃদ্ধি করা। এটা আমরা জানলাম। সহজ কথা, আপনার ওয়েবসাইটের বাইরে কাজ যা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে, সেটাই অফ পেজ এসইও। অফ পেজ এসইও এর উপাদান সমূহ আমাদের কিগুলো, অফ পেজ এসইও উপাদানগুলো কি কি? ব্যাকলিংক। এখন অন্য ওয়েবসাইটে থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক আসা, এটা গুগলের র্যাঙ্কিং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল। ব্যাকলিংকের ধরন, এখানে লেখা ডু ফলো লিঙ্ক আর কি র্যাঙ্কিং এর সহায়ক। নো ফলো লিঙ্ক সরাসরি র্যাঙ্ক বাড়ায় না, তবে ট্রাফিক আনতে পারে। তারপর লেখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার কন্টেন্ট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর লেখছে লিঙ্কডিন, এখানে লেখছে কি ইত্যাদিতে শেয়ার করে ট্রাফিক ও জনপ্রিয়তা বাড়ানো। তারপর লেখছে যে এখানে গেস্ট পোস্টিং, যে গেস্ট ব্লগিং, এটা বলছে কি যে অন্য ব্লগে কন্টেন্ট লিখে সেখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। তারপর লেখছে ফোরাম ও কন্টেন্ট মার্কেটিং, এখানে আমাদের এটা লেখছে যে আমাদের লেখছে কি যে বিভিন্ন রিলেটেড ফোরাম, আমাদের লেখছে কি যে কমিউনিটি, আমাদের এখানে আর কি কমিউনিটি। তারপর লেখছে বা ব্লগে আমাদের আর কি কমিউনিটি বা ব্লগে অংশগ্রহণ করা, আপনার লিঙ্ক শেয়ার করা। তারপর আমাদের ইনফ্লুয়েন্সার, আমাদের লেখছে কি ইনফ্লুয়েন্সার আউটরিচ। দেখো আমরা এটা কি বলছে যে আমাদের বিখ্যাত ব্লগার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনার ব্র্যান্ড প্রচার করানো। তারপর ব্র্যান্ড মেনশন, যে যখন অন্য কেউ আমাদের এখানে অনলাইনে আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ডের নাম উল্লেখ করে, লিঙ্ক ছাড়াও এটি গুগলকে বিশ্বাসযোগ্যতা বাড়ায়। বাস এটা আমরা জানলাম সেই বিষয়টা এখানে কি কাজটা করে। এরপর লাগছে অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ। তো এখন কারণগুলো লাগছে, এখানে ব্যাখ্যাগুলো লাগছে। র্যাঙ্কিং উন্নত করে, যে এখানে র্যাঙ্কিং উন্নত করে আর কি ভালো ব্যাকলিঙ্ক ওয়েবসাইটে গুগলের প্রথম পেজে আনতে সাহায্য করে। তারপর আমরা এখানে অথরিটি ও ট্রাস্ট বাড়ায়, ভালো ওয়েবসাইট থেকে লিঙ্ক পেয়ে গুগল ওয়েবসাইটকে বিশ্বাস করে। তারপরে এখানে আমরা এখানে লেখছে যে ট্রাফিক বাড়ায়, এটা কি আমাদের সোশ্যাল শেয়ার ও এখানে রেফারেন্স থেকে ভিজিটর আসে। তারপর এখানে লেখছে যে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করে, ব্র্যান্ডের উপস্থিতি বেশি হলে গুগল সেটাকে ভালোভাবে বিবেচনা করে। অফ পেজ এসইও কিছু টুলস দিয়ে আমরা যেগুলো দিয়ে আমরা অফ পেজ এসইও করতে পারি। তো এটা অফ পেজ এসইও কিছু জনপ্রিয় টুলসগুলো কি কি? আমাদের এইচটিএমএল, সেমরাস, তারপর মোস্ট লিঙ্ক এক্সপ্লোর, আমাদের এক্সপ্লোরার, উবার সাজেস্ট, গুগল সার্চ কনসোল। দেখেন এই টুলসগুলো কিন্তু অলরেডি আমি তোমার সাথে এই যে আমরা আগের কিছু ভিডিওতে আমি তোমার সাথে কিন্তু শেয়ার করছিলাম যে আমাদের এরকম কিছু টুলস দিয়ে আমরা বিষয়টা করতে পারি। কিন্তু এটা কিন্তু আমাদের এই যে অফ পেজ এসইও করার ক্ষেত্রে বলছে কিছু জনপ্রিয় টুলস, এইচটিএমএল, সেমরাস, উবার সাজেস্ট, মোস্ট লিঙ্ক এক্সপ্লোরার, গুগল সার্চ কনসোল, এগুলো হচ্ছে এই টুলসগুলো। তারপর উপসংহারে এখানে বলছে কি যে আমাদের অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে কাজ যার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনকে ভালো অবস্থান, ট্রাফিক এবং অথরিটি অর্জন করতে পারেন। এটি অন পেজ এসইওর মতোই গুরুত্বপূর্ণ। ব্যাস এটা আমরা জানলাম। আমাদের এটা হচ্ছে তো এখানে অন পেজ এসইওর মধ্যে কিন্তু এই যে এই অফ পেজ এসইও বিষয়টা গুরুত্বপূর্ণ। ব্যাস এটা আমরা জানলাম বিষয়টা কি। এরপর আমরা এখানে আমরা লিখছে এই যে গুগল জেমিনিতেও সেম ভাবে অফ পেজ এসইও কিভাবে গুরুত্বপূর্ণ এই যেগুলো লেখছে, ফোরাম পোস্টিং, ইনফ্লুয়েন্স মার্কেটিং। ব্যাস এটা আমি যে বিষয়গুলো এতক্ষণ তোমাদের বললাম সেম বিষয়টা এখানে লেখছে। ব্যাস এটা আমরা জানলাম। তাহলে আমাদের অফ পেজ এসইওর বিষয়টা কি, এখান থেকে পড়ে আমরা অফ পেজ এসইওর বিষয়টা বুঝলাম। তারপর আমাদের আবার আমরা এখানে একটু আসি। এখন কিন্তু আমরা এখন অফ পেজ এসইও আমরা কেন গুরুত্বপূর্ণ এখন আমার এই যে আমার এখানেও লেখা আছে, তা আমি একটু পড়ি। র্যাঙ্কিং উন্নত করে, যে অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ, র্যাঙ্কিং উন্নত করে, যে আমাদের সার্চ ইঞ্জিনগুলো অফ পেজ সিগন্যাল, বিশেষ করে ব্যাকলিঙ্ক, অন্যান্য সাইট থেকে আপনার সাইটে আসা লিঙ্ক, তারপরে র্যাঙ্কিং অন্যতম গুরুত্বপূর্ণ হিসাবে ফ্যাক্টর হিসাবে কিন্তু আমাদের বিবেচনা করে। তারপর আমরা এখানে লিখছি কি যে বিশ্বাসযোগ্যতার ব্র্যান্ডের পরিচিতি বাড়ায়, যখন নামকরা ও প্রাসঙ্গিক সাইটগুলো আমাদের আপনার কন্টেন্টের দিকে নির্দেশ করে, তখন ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ের কাছে আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। তারপরে এখানে লেখছে বেশি ট্রাফিক আকর্ষণ করে, উচ্চমানের ব্যাকলিঙ্ক সরাসরি আপনার সাইটে রেফারেল ট্রাফিক, আমাদের আর কি লেখছে রেফারেল ট্রাফিক আর কি অন্যান্য সাইট থেকে আসা ভিজিটর আনতে পারে। এছাড়া ভালো র্যাঙ্কিং এ আমাদের লেখছে কারণে যে এখানে অর্গানিক ট্রাফিকও আমাদের লেখছে যে সার্চ ইঞ্জিন থেকে আসা ভিজিটর বৃদ্ধি পায়। তারপরে এখানে আমাদের এখানে এই বিষয়টা তো আমরা জানলাম যে বৃদ্ধি পায়। তারপরে পেজ র্যাঙ্ক,
পেজ র্যাঙ্কের বিষয়টা কি, যে পেজ র্যাঙ্ক ও ডোমেন অথরিটি বৃদ্ধি করে। তার মধ্যে লাগছে যে শক্তিশালী অফ পেজ প্রোফাইল আপনার ওয়েবসাইটের সামগ্রিক কর্তৃক বাড়াতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদী এসইও এর জন্য উপকারী। তারপর লাগছে প্রধান অফ পেজ এসইও কৌশল সমূহ। আমাদের অফ পেজ এসইও এর লাগছে যে অফ পেজ এসইও এর সবচেয়ে পরিচিত দিক হলো লিঙ্ক বিল্ডিং। তবে এটি মাত্র কৌশল নয়, নিচে কিছু গুরুত্বপূর্ণ অফ পেজ এসইও কৌশল আলোচনা করা হলো। লিঙ্ক বিল্ডিং, তো এটি অফ পেজ এসইও এর প্রাণ। এর মাধ্যমে বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো পদ্ধতিগুলো কি কি যেখানে দেওয়া আছে, আমাদের গেস্ট ব্লগিং। এখন আমাদের এখানে লাগছে কি যে এখানে অন্যান্য স্বনামধন্য এবং আপনার এখানে লাগছে ইন্ডাস্ট্রির সাথে প্রাসঙ্গিক ওয়েবসাইটের মানসম্মত। এখানে আমার লাগছে যে আর্টিকেল লিখে সেখানে আপনার সাইডে একটি লিঙ্ক যুক্ত করা। তারপর ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি, অন্যান্য ওয়েবসাইটে নষ্ট হয়ে যাওয়া এবং এখানে আর আমাদের অকার্যকর লিঙ্কগুলো খুঁজে বের করে তাদের ওয়েবসাইটের মালিককে সেই বিষয়ে জানানো এবং তার পরিবর্তিতে আপনার প্রাসঙ্গিক কন্টেন্ট লিঙ্ক এখানে উপস্থাপনের অনুরোধ করে। ব্যাস, এটা আমরা জানলাম। এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক, মানে আমাদের এখানে এগুলা যেই ব্রোকেন লিঙ্কগুলো হচ্ছে যে নষ্ট হওয়া যে লিঙ্কগুলো আর কি সেগুলা। তারপর এখানে রিসোর্স বেসড লিঙ্ক বিল্ডিং। এখন বিভিন্ন ওয়েবসাইট তাদের লেখছে কি যে বিভিন্ন ওয়েবসাইট তাদের ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ রিসোর্সগুলো একটি তালিকা তৈরি করে। আপনার যদি তেমন মূল্যবান রিসোর্স থাকে তবে ওয়েবসাইটের সাইটকে আমাদের লেখছে কি যে আপনার লিঙ্ক যুক্ত করার জন্য অনুরোধ করতে পারেন। তারপর লেখছে ইনফোগ্রাফিক ও ভিজুয়াল কন্টেন্ট শেয়ারিং। তা আকর্ষণীয় এবং তথ্যবহুল ইনফোগ্রাফিক বা অন্যান্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করে আপনার প্ল্যাটফর্মে শেয়ার করা এবং সেখানে থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার চেষ্টা করা। ব্যাস, এগুলো আমরা জানলাম যে বিষয়টা কি। তারপরে এখানে আমাদের লেখছে যে আমাদের এখানে স্কাইপে আমাদের লেখছে স্কাই ক্রেপার। এখন আমাদের টেকনিক যেটা বলছে কি যে আমাদের স্কাই ক্রেপার টেকনিকের বিষয়টা কি, আমাদের জনপ্রিয় কোনো কন্টেন্ট খুঁজে বের করে তার চেয়েও ভালো এবং বিস্তারিত কন্টেন্ট তৈরি করা, যা এবং যারা আগের কন্টেন্টের লিঙ্ক করেছিল তাদের কাজ আপনার নতুন ও উন্নত কন্টেন্টের লিঙ্ক পৌঁছে দেওয়া। এটা আমার জানা বিষয়টা কি। তারপরে এখানে লেখছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম আপনার কন্টেন্ট শেয়ার করা। তারপর দর্শকদের সাথে আমাদের যোগাযোগ স্থাপন এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো। যদিও সোশ্যাল মিডিয়া শেয়ার সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে না, তবে এটি আপনার কন্টেন্টের প্রসার ঘটায় এবং আমাদের লাগছে যে পরোক্ষভাবে লিঙ্ক অর্জন সহায়তা করে ব্যাস করতে পারে আর কি। এটা আমরা জানাই। এরপর আমাদের এখানে লাগছে যে ব্র্যান্ড বিল্ডিং। তা আপনার ব্র্যান্ডকে একটি নির্ভরযোগ্য কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা। তো এটা হচ্ছে যে এর মাধ্যমে রয়েছে যে অনলাইন রিভিউ, তারপরে ফোরাম অংশগ্রহণ এবং অন্যান্য। এখানে লাগছে যে আমাদের জনসংযোগ মূল আমাদের লাগছে কার্যক্রম। তারপর লাগছে ফোরাম পোস্টিং। এখন আমাদের এখানে আমাদের ফোরাম পোস্টিং এর বিষয়টা কি, আপনার ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত অনলাইন ফোরামগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, মানে আমাদের যে ইন্ডাস্ট্রি থাকবে সেটার সাথে সম্পর্কিত যে অনলাইন যেই আমাদের পারফরমেন্স গুলো যেগুলো থাকবে সেগুলোর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তারপর মূল্যবান তথ্য শেয়ার করা এবং প্রাসঙ্গিক হলে আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করা। তবে স্প্যামিং আমাদের কঠোরভাবে আমাদের পরিহার করতে হবে। এটা আমার জানা বিষয়টা কি। এরপর এখানে আছে কি যে ব্লগ কমিটিং। তো এখন অন্যান্য ব্লগের পোস্টে গঠনমূলক এবং প্রাসঙ্গিক মন্তব্য করা, এটি নেটওয়ার্ক ও পরিচিতি বাড়ানোর একটি ভালো উপায়। তবে লিঙ্কের জন্য আমাদের এখানে অপ্রাসঙ্গিক মন্তব্য করা উচিত না। মানে আমাদের যে অন্যান্য যে ব্লগগুলো থাকবে সেগুলোর পোস্টে গঠনমূলক এবং প্রাসঙ্গিক, মানে যে আমরা অন্যান্য যে অন্যান্য যে ব্লগগুলো থাকবে সেগুলো আমরা গঠনের প্রাসঙ্গিক মন্তব্য করা, মানে ভালো মন্তব্য করা, এটি নেটওয়ার্ক ও পরিচিতি বাড়ানোর একটি ভালো উপায়। তবে কিন্তু আমাদের লিঙ্কের জন্য আমরা ব্যাকলিঙ্কের জন্য কিন্তু অপ্রাসঙ্গিক মানে খারাপ কোনো মন্তব্য করা কিন্তু উচিত নয়, তাহলে কিন্তু আমরা বিষয়টা আমরা র্যাঙ্কিং আমরা ব্যাকলিঙ্কটা করতে পারবো আর কি। তারপর আমরা এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তা আপনার আমাদের ইন্ডাস্ট্রিতে এখানে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করা এবং তাদের মাধ্যমে আপনার কন্টেন্ট বা ব্র্যান্ডের প্রচার করা। এরপর লাগছে আমাদের প্রশ্নোত্তর সাইডে অংশগ্রহণ আর কি, Q&A সাইটস। এগুলো কি আমাদের এখানে আমাদের কোরা, রেডিট,
বা বিভিন্ন বাংলায় প্রশ্নোত্তর সাইডে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়া। তারপর লাগছে এবং সুযোগ থাকলে আপনার সাইডে রিসোর্স লিঙ্ক যুক্ত করা। এরপর লাগছে যে প্রেস আমাদের রিলিজ। এখন এটা বলছে কি প্রেস সেলস এর বিষয়টা বলছে যে আপনার কোম্পানি বা ওয়েবসাইটে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো খবর থাকলে তা প্রেস রিলিজ আকারে বিভিন্ন নিউজ আমাদের লাগছে যে পোর্টালে প্রকাশ করা। এরপর আমাদের হচ্ছে অফ পেজ এসইও করার সময় যা মনে রাখবেন। আমরা এতক্ষণ জানলাম কি যে আমাদের অফ পেজ এসইও কিছু আমরা প্রথমে জানছি যে অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ, তারপর আমরা জানছি অফ পেজ এসইও প্রধান অফ পেজ এসইও কৌশল সমূহগুলো আমরা জানছি। এরপর আমরা এখন জানবো যে আমাদের অফ পেজ এসইও করার সময় যা আমরা মনে রাখ মানে অফ পেজ এসইও করার সময় যে বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত সেগুলো কি, যে গুণগত মান সংখ্যার চেয়ে বেশি জরুরি। তাই গুণগত মানটা কিন্তু আমাদের সংখ্যার চেয়েও বেশি জরুরি। তো অল্প কয়েকটি উচ্চমানের ও প্রাসঙ্গিক ব্যাকলিংস অনেকগুলো নিম্নমানের ব্যাকলিংস চেয়ে 1000 গুণে ভালো। তারপর প্রাসঙ্গিক আমাদের এখানে প্রাসঙ্গিকতা, যা ওয়েবসাইট থেকে লিঙ্ক আসছে, যে ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিংক যে করব, যে ওয়েবসাইট থেকে লিঙ্ক আসছে বা যেখানে আপনার ব্র্যান্ডের উল্লেখ হচ্ছে সেটি যেন আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয়। তারপর এখানে আমাদের লাগছে অ্যাঙ্কর টেক্সট, যে লিঙ্কে ব্যবহৃত টেক্সট যেন এখানে স্বাভাবিকভাবে এবং প্রাসঙ্গিক হয়। অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। ধৈর্য ধরুন। অফ পেজ এসইও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, রাতারাতি ফল আশা করা উচিত নয়। আমরা অফ পেজ এসইও কাজটা করার ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। যে আমাদের অফ পেজ এসইও আমাদের এখানে এটা কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অফ পেজ এসইও একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের রাতারাতি ফল আশা করা উচিত না, আমাদের ধৈর্য ধরতে হবে। তারপর আমাদের গুগলের আমাদের নির্দেশিকা মেনে চলুন, যে লিঙ্ক কেনার মতো ব্লক হ্যাক অতি অসৎ এসইও কৌশল অবলম্বন করলে আপনার ওয়েবসাইটে আমাদের এখানে পেনাল্টি হতে পারে। যে আমাদের কিন্তু আমরা এখানে গুগলে যে আমরা নির্দেশনা মেনে চলতে বলছি, যে আমাদের কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও আর কি অসৎ এসইও, মানে গুগলের ব্ল্যাক হ্যাট এসইও কোনটা, আমাদের গুগলের কোনো নিয়ম কানুন না মেনে যে এসইওটা করা হয়, তো সেটা কিন্তু আমাদের অবলম্বন করা ঠিক না, এ বিষয়টা বলছে। তারপর সঠিক এবং ধারাবাহিক লাগছে সঠিক এবং ধারাবাহিক অফ পেজ এসইও আপনার ওয়েবসাইটে এখানে লাগছে যে অনলাইন পরিচিতি, বিশ্বাসযোগ্যতা এবং সার্চ র্যাঙ্কিং উল্লেখযোগ্য বৃদ্ধি করতে পারে। তাহলে কিন্তু বিষয়গুলো আমরা জানলাম যে কাজগুলো কি কাজগুলো করে। এখন আমরা আমাদের এখানে কিন্তু আমরা তাহলে এই বিষয়গুলো জানলাম। এখন লাস্ট আমরা কি বিষয়গুলো জানলাম, তাহলে এতক্ষণ আমি তোমাদের বলি যে আমরা প্রথমে কিন্তু আমরা জানছিলাম যে অফ পেজ এসইও বিষয়টা কি, এটা আমরা জানছিলাম। তারপর আমরা এখানে আমাদের অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ এটা আমাদের কিন্তু আমরা জানছি। র্যাঙ্কিং উন্নত করে, বিশ্বাসযোগ্যতা, ব্র্যান্ডের পরিচিতি বাড়ায়, তারপর আমাদের বেশি ট্রাফিক আকর্ষণ করে, আমাদের পেজ র্যাঙ্ক, এই বিষয়গুলো কিন্তু আমাদের এগুলো হচ্ছে যে আমাদের অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ এগুলো আমরা জানছি। তারপর প্রধান অফ পেজ এসইও কৌশলগুলো আমরা জানছি কি, লিঙ্ক বিল্ডিং। এখন আমরা আমাদের এই লিঙ্ক বিল্ডিং আমাদের বলছে কি যে অফ পেজ এসইও প্রান্তের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতি আছে। এখন আমরা কিন্তু সেই পদ্ধতিগুলো আমরা জানছি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের ব্র্যান্ড বিল্ডিং, তারপর আমরা এখানে ফোরাম পোস্টিং, ব্লগ কমিটিং, তারপর আমরা এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমাদের এই যে এখানে কি যে আমাদের এখানে আমাদের Q&A সাইট, তারপর আমাদের এখানে কি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট এগুলো, তারপর প্রেস রিলিজ। তারপর আমাদের এখানে আমাদের অফ পেজ এসইও করার সময় যা আমরা মনে রাখবো, আমরা অফ পেজ এসইও করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের শেয়ার করছি। এখন কিন্তু অফ পেজ এসইও বিষয়টা আজকে আমি তোমার সাথে অফ পেজ এসইও পার্ট 1 এ থিওরিটিক্যাল আলোচনা করলাম যে অফ পেজ এসইও বিষয়গুলো কি কেন গুরুত্বপূর্ণ, এই টোটাল আজকে তোমার সেই শেয়ার করলাম। তাহলে আমরা জানলাম কি যে অফ পেজ এসইও কি। অফ পেজ এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা অন্য একটা ওয়েবসাইটের সাথে আমরা কি করি, আমরা ব্যাকলিংক করি, এখন সেটা হচ্ছে অফ পেজ এসইও। এখন আমরা এটা করার ক্ষেত্রে আবার অফ পেজ এসইও আমাদের এখানে এটা করা কেন গুরুত্বপূর্ণ, তারপর এটা আমাদের কিভাবে কি করতে হয়, এই টোটাল বিষয়টা কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয় দেখার পর এই অনুযায়ী কাজটা করতে পারি। এসইও প্রোগ্রাম বাংলা ক্লাস 69 আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, অফ পেজ এসইও পার্ট 1। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।